আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমাদের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে নিয়ে দুদিন ধরে সোশ্যাল মিডিয়া, রাজনৈতিক পাড়ায় বেশ গুঞ্জন, আলোচনা, সমালোচনা হচ্ছে। এর আগেও অনেকবার মহামান্য রাষ্ট্রপতিকে নিয়ে নানা রকম কথা হয়েছে। রাষ্ট্রপতির ভবন ঘেরাও করার ঘোষণা হয়েছে, অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে। কিন্তু এবারের বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে এখনও তার চেয়ারে অধিষ্ঠিত থাকার কথা, কিন্তু গতকাল আমরা দেখলাম কূটনৈতিক পাড়ার বিদেশের অফিসগুলো থেকে মহামান্য রাষ্ট্রপতির ছবি অপসারণ করার নির্দেশ দিয়েছেন সরকার। স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, তাহলে কি রাষ্ট্রপতি আর তার চেয়ারে নেই? যদি নেওয়া থেকে থাকে তাহলে তিনি কোথায় কি করছেন? তিনি আদৌ পদত্যাগ করেছেন কিনা, তাকে অপসারণ করা হয়েছে কিনা, কেনই বা তার ছবি অপসারণ করা হচ্ছে? এই প্রশ্নগুলো কিন্তু এখন প্রত্যেক মানুষের মনে মনে ভর করছে। কিন্তু আশ্চর্যজনকভাবে কেউ খুব বেশি জোরালোভাবে প্রশ্ন করছে না রাষ্ট্রপতি আসলে কোথায়। তিনি যদি পদত্যাগ করে থাকেন, তাকে যদি অপসারণ করা হয়, তাহলে বর্তমানে তার ঠিকানাটা কি? এই প্রশ্নটি প্রত্যেক মানুষ যেমন করছে, সুশীল সমাজ করছে, দেশ বিদেশের বিভিন্ন সাংবাদিকও প্রশ্ন তুলছেন যে রাষ্ট্রপতি কি আসলে অপসারিত হয়েছে নাকি তিনি পদত্যাগ করেছেন। এটি নিয়ে সরকারের স্পষ্ট বক্তব্যটা খুবই জরুরি এবং রাষ্ট্রপতির অবস্থান মানুষকে জানানো এটা সরকারের নৈতিক দায়িত্ব। রাষ্ট্রপতিকে নিয়ে লুকোচুরি এটি কিন্তু খুব ভালো একটি উদাহরণ হচ্ছে না। কারণ রাষ্ট্রপতি মানে রাষ্ট্রের প্রধান, সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি। বহির্বিশ্ব বাংলাদেশের খবর তো কিছু রাখেন। তারাও যদি এরকম দেখতে পান, তাহলে বহির্বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে। সরকারের ভাবমূর্তির কথা আমি বললাম। সরকারের যে অবস্থা, সেটি তারা আসলে নিজেদের জন্য, নিজেদের একটা দায়বদ্ধতা থেকে মুক্তি পাওয়ার জন্য তারা সেই পথটুকু মনে হয় খোলা রাখছেন না। সেটি রাষ্ট্রপতির এই নাটকের মাধ্যমে আরও বেশি ঘনীভূত হলো। সরকারের কি অর্জন হচ্ছে এসব করে আমার মাথায় কিচ্ছু আসে যায় না। একটা অগোছালো অবস্থা দেশে, কেউ নির্বাচন চায়, কেউ নির্বাচন চায় না। এদিকে রাষ্ট্রপতির অপসারণ, ওইদিকে নির্বাচন তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশনের প্রস্তুতি নিচ্ছেন। এনসিপি ঘোষণা দিচ্ছে নির্বাচন হবে না। আমি অবাক হয়ে যাই, যার জন্মসদ্য ভূমিষ্ঠ একটা রাজনৈতিক দল, সে বড় বড় রাজনৈতিক দলকে চ্যালেঞ্জ করে বলে নির্বাচন হবে না। আর এই রাজনৈতিক দলগুলো নীরবে যেন সহ্য করে যাচ্ছে। কেন হবে না, কী জন্য হবে না, সেটা মোটামুটি আমরা কমবেশি সবাই বুঝতে পারি। নির্বাচন যদি হয়, নতুন সরকার যদি আসে, তাহলে এই সরকারের বিগত 1 বছরের যে কর্মকাণ্ড, সেগুলো নিয়ে বিশাল ভয়ের কারণ রয়েছে। যদিও বা বিএনপি যে কথাটা আগে বলেছে, বিএনপি এখন অনেক কিছু সমর্থন দিচ্ছে, সরকারে গেলে হয়তো সেগুলো সমর্থন নাও দিতে পারে এবং নির্বাচন যতই ঘনিয়ে আসবে ততই বর্তমান সরকারের জন্য দিনগুলো আস্তে আস্তে কঠিন হয়ে যেতে পারে। যদিও আওয়ামী লীগ এখানে নাই, তারপরেও আওয়ামী লীগ যদি কোনোভাবে নির্বাচনের সুযোগ পায়, তাহলে আরও বেশি কঠিন হতে পারে। যাই হোক, এই অগোছালো অবস্থা থেকে দেশের পরিত্রাণ পাওয়া উচিত। একদিকে দেশের মানুষ নিত্যপণ্য দ্রব্য নিয়ে অসন্তুষ্টিতে রয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা চরম পর্যায়ে। সব কিছু মিলে দেশের যখন এই অবস্থা, নির্বাচনের যে একটা আশার আলো জ্বলেছিল সেটা এখন বাধাগ্রস্ত, বা সেটা আদৌ হয় কিনা, এটা এখন প্রায় প্রত্যেক সাংবাদিক, সুশীল প্রত্যেকের মনে এখন প্রশ্ন রয়ে যাচ্ছে। তারা নিজেরাই বলছে নির্বাচন হবে না। নির্বাচন যদি না হয়, তাহলে কি হবে? দেশের উশৃঙ্খল বিশৃঙ্খলতা বাড়বে, আরও বেশি দেশের ক্ষতি হবে, সাধারণ মানুষ কষ্ট পাবে। সরকার যদি এই জিনিসগুলো বুঝে সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত নিয়ে নির্বাচনী পরিবেশ তৈরি করে, একটি সবাইকে নিয়ে নির্বাচন, আবারও বারবার বলছি সবাইকে নিয়ে, সেখানে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে সে প্রশ্ন থেকে যাবে। এখন যে সুযোগ আছে, এখন কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নেই,
এখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, তারা এখন আওয়ামী লীগ সহ নিয়ে সবাইকে নিয়ে নির্বাচন করলে নির্বাচনটি গ্রহণযোগ্য পাবে বলে বিশ্বাস। আর যদি না করে তাহলে নির্বাচন বরাবরের মতো সমালোচনা থেকে যাবে, বরাবরের মতো আবার আন্দোলন হবে, আবার সংগ্রাম হবে, আবার দেশ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হবে, দেশের ক্ষতি হবে। এখানে আরেকটি বিষয়, সেটি হচ্ছে নির্বাচন যদি হয় সেটি কার আন্ডারে হবে। এখন প্রফেসর ইউনূস কি নিজে থেকে নির্বাচন করবেন? তাহলে যে বলা হলো তত্ত্বাবধায়ক সরকারের পুনর্প্রাপ্তি ঘটবে, তাহলে সেটি এখনও করছে না কেন, বা সেটির কোনো আলামতও দেখছি না কেন? আশা করি সংশ্লিষ্ট রাজনৈতিক এবং সরকার বিষয়গুলো নিয়ে ভাববেন, রাজনৈতিক দলগুলো মোকাবেলা করবেন, এবং রাষ্ট্রপতির অপসারণ নিয়ে, রাষ্ট্রপতির ছবি অপসারণ কিংবা রাষ্ট্রপতি কোথায় আছেন, কী অবস্থা আছেন, সেগুলো জানার অধিকার সবাই রাখেন। আশা করি সরকার সেই জানার অধিকারটুকু মানুষকে দিবেন, রাষ্ট্রপতির অবস্থান পরিষ্কার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই যে যেখানে থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।